প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানব নবম দশম শ্রেণী চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এই অধ্যায়ে আমরা একটু উদ্দীপক দেখতে পাচ্ছি। 2024 সালে সালামের ব্যবসায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনগুলো নিম্নরূপ। এই উদ্দীপক থেকে আমরা 4 নং প্রশ্নে দেখতে পাচ্ছি মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত। আমরা জানি মূলধন জাতীয় প্রাপ্তি ইজিক্যাল টু মূলধন আনায়ন প্লাস ঋণ গ্রহণ এবং স্থায়ী সম্পদ বিক্রয়। আজকের উদ্দীপকে আমাদের শুধুমাত্র জমি বিক্রয় বা এই স্থায়ী সম্পদ বিক্রয় 2,60,000 টাকা। এ ব্যতীত আর কোনো মূলধন জাতীয় প্রাপ্তি উদ্দীপকে নেই। এই কারণে আমরা সরাসরি লিখব মূলধন জাতীয় প্রাপ্তি জমি বিক্রয় 2,60,000 টাকা। 4 নং প্রশ্নে বলা হয়েছে মূলধন জাতীয় আয় কত। আমরা জানি মূলধন জাতীয় আয় এই জমি বিক্রয় 2,60,000 টাকা। এই জমি বিক্রয়ের অর্জন মূল্য বা এই জমিটি ক্রয় মূল্য কত। জমির ক্রয়ের অর্জন মূল্য হলো জমিটি ক্রয় করা হয়েছে 2,38,900 টাকা দিয়ে এবং জমির রেজিস্ট্রেশন খরচ 14,800 টাকা, যেটা আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি জমি ক্রয় এবং জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয়। তাহলে 2,53,700 টাকাই হচ্ছে জমি ক্রয়ের অর্জন মূল্য। জমি বিক্রয় এবং জমি ক্রয় মূল্য এই দুটির পার্থক্যই হবে মূলধন জাতীয় আয়, অর্থাৎ 6,300 টাকাই হবে মূলধন জাতীয় আয়।